প্রেম বরণী প্রেমের মেলায় ছুটে চলে আসা পাগল পাগলিরা যে অঙ্গনে আমরা আছি, এই যে বর্তমান সময় মাদক পাগল এবং মা তোমার নাম বলো। লিমা পাগলি। হ্যাঁ, লিমা পাগলি। লিমা পাগলি। লিমা পাগলির জন্মস্থান বিচরণ পাগলের তালতলা, তালতলার মেয়ে। আর এই নীলের মাঠের জন্মস্থান বর্তমান সময় মাদক পাগল আর কর্মরত বিআরটিসি অফিসে একজন অফিসার। তো এনাদের কথাগুলো মাঝখানে কিছু বলে যাওয়া উচিত বলে আমি মনে করি। যখন জানি না কত সালে আমার যে শেষ হওয়ার পরে মহাবারণী যোগটাকে বন্ধ করে তারপরে তালতলা ধামে এক রাত, নারকেল বাড়ি ধামে এক রাত, রাউত খামার ধামে এক রাত, এমনি করে আমার চলতে হয়, বলতে হয়। তা হয়তো ওই তালতলা ধামে এই লিমা পাগলির পিতামাতা এবং অঞ্চলবাসী পাগলদের দেখেছিল কোনো একদিন। এদের তো আমি চিনি না। কোনো একদিন একটা ফোন আসছে, তো কে কথা বলেছিল? প্রথম কথা মা হয়তো বলেছিল, খুব বেশি কান্নাকাটি করছিল যে এই বাবার নাকি মাথায় কোনো সমস্যা ছিল। তো এখন এক পর্যায়ে আমায় খুঁজে না পাওয়ার পরে তো মহালীলা করে থাকি গোপালগঞ্জ জেলা টঙ্গিপাড়া থানা ভৈরবনগর শান্তিবাড়ি গুরুচাঁদ মতুয়া মন্দির সংস্থায়। তা ওই ঠাকুর বাড়িতে একটা ছেলে, সে চায়ের দোকান দেয়। ওরা খুঁজতে খুঁজতে আমায় ওই মহালীলার স্থানে পৌঁছায় গেছিল ভৈরবনগর হরি মন্দিরে। তো আমি তখন বাইরে, তা যেহেতু মাথা ধরা, তা আমি বললাম যে ওরা ওই ঠাকুর বাড়িতে পৌঁছায় গেছে, এখন ওদের তো একটা কিছু বলতে হবে। তা বললাম যে ওই ঠাকুর বাড়ির একটা ছেলে জামাই বাজারে চার দোকান দেয়, ওখান থেকে একটা চা খেয়ে চলে আসো। তা চা খাওয়ার পরে চলে আসার পরে পরবর্তীতে আবার ফোন করে কান্নাকাটি করে যে ওই এই বাবার অসুখটা নাকি সারি নেই। তো আমি একটুখানি বকাঝকা দিলাম। তারপরে বললাম যে এবার তাইলে এক কাপ চা খেয়ে যখন সারি নেই, তাহলে 7 কাপ দান করার পরে 7 কাপ চা দান করার পরে 1 কাপ চা তুমি খাবা। দিনে 3 বার না, দিনে 3 বার, তাইলে 21টা চা দান করবা, 3 কাপ চা তুমি খাবা। আর বলা হলো যে তুমি ধূমপান করো, বললো যে না আমি পান বিড়ি সিগারেট কিছুই খাই না। আরে কি অফিসার মানুষ, পান বিড়ি সিগারেট খাও না, তোমার ধূমপান করতে হবে। এখন বলতেছে বলো তাইলে করতে হবে। এখন বাবারে বললাম কি যে যখন তুমি খাও না অফিসার মানুষ, তাইলে তুমি অন্যরকম ভাবে খাওয়া। সবাই খায় মুখ দিয়ে টান দিয়ে নাকতে দম ছাড়ে, আর তুমি নাকতে গোল্ডির সিগারেট টান দিয়ে গাল দিয়ে দেবো ছাড়বা। এখন ফোনে কথা বলা তো, এখন বাবা কি শুনতে কি শুনিছে। যাই হোক, এইভাবে আমাদের পাগলদের দিনগুলো চলে গেল। আবার বারুণী মহাবারুণী এলো, আমরা যথারীতি ওই শ্রীরামে মহাবারণী যোগ সৃষ্টি করে বন্ধ করে আবার তালতলায় আসছি। আমরা হরিনাম করে স্নানাদি করে হয়তো আমরা তালতলা দামে বসে আছি। হঠাৎ পুতুল করে তা যাই হোক, পুতুল ঘুমায় গেছে। পুতুল খুব ছোট্ট একটা মেয়ে, এই দুইজন আর পুতুল ছোট্ট একটা মেয়ে 3 প্যাকেট মিষ্টি হয় হাতে নিয়ে দেখলাম যে বিচরণ পাগলের মন্দিরে প্রবেশ করলো। ওইখানে বসে প্রচন্ড পরিমাণ কান্নাকাটি করছিল। তারপরে যেভাবে এসে যখন আমার কাছে এসে কান্নাকাটি করতেছে, আমি জিজ্ঞাসা করলাম তোরা কারা? হ্যাঁ,
বলে বাবা ওই যে সেই চা খাওয়া, হ্যাঁ এইবার আমার মাথায় মানে এরা আবার আসে উদয় হয়ে গেল কোত্থেকে। তাই আমার পা ধরে কানলে কাজ হবে না, হ্যাঁ কোন পাগলের কাছে পাঠাই? হ্যাঁ বিজু পাগল, মাথা তোলো। বললাম ও যে দেখো বড় সড়ো এক পাগল বসা, লম্বা চুল, ওনার পা ধরে দেয় কান্দবে। তা এখন এই মা, হ্যাঁ বিজু পাগল বলতে না আমার পা ধরে কান্নাকাটি করে লাভ নেই। এখন আমি যাই যা, হ্যাঁ তা আমি তালা মারলে এখন মা দোদুল্যমান অবস্থায়। হঠাৎ এক সময় বিজু পাগলের পর চড়াও হলাম, আই তোমার কি, আরে পা ধরো, আর মেনে নাও। হ্যাঁ এখন যাই হোক, ওই যে সেই বিজু পাগল। তারপরে কোনো এক সময় আসরে আমি বাবারে মারে বললাম, এই তোমাদের ঘটনা বলি, বলো তো আসরে। তা বাবা দাঁড়ায় সবকিছু বলতেছে, কিন্তু বলার ভিতরে আমরা সবাই প্রচন্ড পরিমাণে হাসিছিলাম। হচ্ছে বাবা এরকম ভাবে বলছিল যে এই পাগল বাবা আমারে ফোনে বলিছে, হ্যাঁ 7 কাপ চা দান করে 1 কাপ চা আমার খাতি দিনে 3 বার, কিন্তু আর বলেছিল গোল্ডেন সিগারেট নাকতে টাইনে গাল দে কান দে দুমো ছাড়তি। তা আমার কান দে দুমো পারিয়েছে কিনা তা আমি জানি না। আমরা শুনে আমরা তো সব পাগল পাগলি হাসিতে আর আত্মহারা। পরবর্তীতে বোঝানো হলো যে বাবা তুমি ভুল শুনিছ, সবাই যারা ধূমপান করে তারা হচ্ছে গাল দিয়ে টানে নাকতে ছাড়ে, আর তোমারে বলা হয়েছিল যেহেতু তুমি অবিচার মানুষ, হ্যাঁ তুমি নাকতে টানবা গাল দিয়ে ছাড়বা, বাবা কান দে না। তো যাই হোক, তারপরে মা বাবা আর ওই ছোট্ট যে কচি কাঁচা একটা মেয়ে, পরে আমি নামকরণ করলাম পুতুল পাগলি আজও। তো যাই হোক, বাবার গলায় আজ সেটের মালা, মার কি আছে, মারও আছে সেটের মালা আছে। তো বাবা মা দুজন মিলে প্রার্থনা করলো, আবেদন করলো যে এই বাড়িটাতে আসতে হবে পাগল পাগলি। যেটা রাউত কামার থেকে প্রায় পাগল পাগলিরা চলে গেছিল, এখন ওই যে দায়বদ্ধ হয়ে চলে আসছিলাম, তখন এই কোনো কিছুই হয়নি, শুধু ইটগুলো গাঁথা ছিল। তো এইখানে এসে আমি আমার যে কাজগুলো করার পরে যা কিছু আসছিল আমি এদের বললাম, বলার পরে হচ্ছে আমার ভিতরের একটা কাজ করতেছে যে এর মাথা ধরা কেন হয়েছিল, আর এই যে যা কিছু সাজাইছে মানে এত সুন্দর, এত শ্রীবৃদ্ধি ছিল না, শুধু ইট গাঁথা। এখন আমি জিজ্ঞাসা করলাম, ভাই হ্যাঁ এই বেতন কত? বেতন তো বলতে চায় না, তারপরে টুইঙ্কলি মুইঙ্কলি হয়, বেতন বলতে হবে। এখন আবার আমাদের আশা হলো, আবার আমরা আসলাম, আবার বললাম যে যাই হোক 25,025 টাকা নিয়ে আমারে যেভাবে খুঁজিছিলে অন্য পাড়া হয়ে, হ্যাঁ প্রথম তদ্রূপ ভাবে বিজু পাগলরে খুঁজে বেতন আসার পরে বিজু পাগলরে খুঁজে 25,025 টাকা দিয়ে প্রণাম করো। ওই বলে চলে গেলাম। বাবা মা মাঝে মাঝে ফোন করে, কিন্তু হঠাৎ কোনো এক সময় আর ফোন করে না। এইবার আমি বিজু পাগল, পাগলি মা, শুভ পাগল, তাপস পাগল, এরকম কয়েকজন মানে আমাদের কোয়ার্টারে খাচ্ছি। হঠাৎ আসলো যে বাবার বেতন পেয়ে গেছে, হ্যাঁ কিন্তু আমাদের জানাচ্ছে না। তা ফোন করা হলো, বলা হলো যে হয় বাবা বেতন পাইছি, কিন্তু পরিপূর্ণ সব ফাইল ছিল না, তাই না? হ্যাঁ তারপরে আমাদের পাগলদের বোর্ডে যা সিদ্ধান্ত হলো যে কিছু জানি না, কিছু বুঝি না, পাগলদের ওই যে বলা 25,025 টাকা নিয়ে, হ্যাঁ বিজু পাগলদের দিয়ে প্রণাম করতে হবে, এর কোনো দ্বিতীয় কোনো কথা নাই। তো যাই হোক, এই যে এইখানে পাতলা দাম থেকে যে এবং যারা আসছে তাদের জন্য বলতেছি যে কেন এই বাড়ির ইতিহাসটা বলা হচ্ছে। পাতলা দাম থেকে এই যে তাপস পাগল আসছে হীরামন যাত্রায়, হীরামন পাগলের পাঠ নেয়, আর এই যে পাতলা
গ্রাম থেকে পাতলা দাম থেকে এক স্যার আসছে মেয়ের পাগল এই কি ইরামন যাত্রা কি তুমি হ্যাঁ? বড় ভাই হরিচাঁদের বড় ভাই অর্থাৎ কৃষ্ণ দাস না কৃষ্ণ দাস না তাই? বজরাম 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 আমার ঠাকুর মানে এই কৃষক ভাই যে নিয়ে যায় ওই ও তো যাই হোক এখন এই বাবা মা সেই 25,025 টাকা নিয়ে আমার জন্মস্থানে যেখানে হীরামন পাগলের মেলা অধিবাস করে হয় ওইখানে নিয়ে যেয়ে জমা দিছিল এই জন্য ইতিহাসটা বললাম হ্যাঁ হ্যাঁ যে তোমরা পাতলা দাম থেকে যেমন হীরামন পাগলের মেলায় অধিবাসে তোমরা যেমন গেছিলে এই বাবা মাও ওই প্রথম না ওই প্রথম 25,025 টাকা নিয়ে দেয় হীরামন পাগলের মেলার অধিবাসে আমার জন্মস্থানে কাথলি গ্রামে ওরা জমা খাতায় দেওয়ার পরে আস্তে আস্তে পাগলদের সাথে চলতে চলতে আজ তারা চেটের মালা পাইছে পাগলদের দলের হ্যাঁ পাগল পাগলি